আরবি মাসগুলো নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা শব্দটির অর্থ ফার্সি, এর আরবি পরিভাষা হচ্ছে সাওম। বহুবচনে বলা হয় সিয়াম। সাওম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা। পরিভাষায় সাওম হলো আল্লাহ সন্তুষ্টি কামনায় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকা। আজকের এই ভিডিওতে আমরা জানবো রোজার গুরুত্ব ও তাৎপর্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে। এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, পরহেজগার হতে পারো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে। রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই মাসটিকে স্বীয় ওহী সহিফা ও আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন। অধিকাংশ কিতাব এই মাসেই নাজিল হয়েছে। হাদিসে বর্ণিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা রমজানের 1 তারিখ, তাওরাত রমজানের 6 তারিখ, জাবুর রমজানের 12 তারিখ, ইনজিল রমজানের 18 তারিখে এবং পবিত্র কোরআন কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে। নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। রমজান মাসে রোজা পালনের ফরজ আখ্যায়িত করে আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে ঘোষণা করেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন মানবজাতির জন্য পথের দিশা ও সৎ পথে সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে দিবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ মহত্ব বর্ণনা পর কৃতজ্ঞতা স্বীকার করো। বুখারী শরীফ বর্ণিত হাদিসে হযরত আবু হুরাইরা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাস রাখবে তার অতীত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন হাসরের ময়দানে বান্দাবান্দির জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা তাদের উভয় সুপারিশ কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে, তেমনি শরীরেরও যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা পালন করা। অর্থাৎ যাকাত দানে যেভাবে মালের পবিত্রতা অর্জন হয়, তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয়, গুনাহমুক্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, রোজা এই নিয়মের ব্যতিক্রম, কেননা তা বিশেষভাবে আমার জন্য, আমি স্বয়ং তার প্রতিদান দেব। বান্দা তার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছেন। রোজা রেখে সর্বপ্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হবে। রোজার মাসে শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ নয়, নেক কাজে অগ্রগামী হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে অনেক জায়গায় শয়তানের মানুষের প্রকাশ্যে শত্রু বলে আখ্যায়িত করেছেন। হযরত সাহল বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, অন্যরাও এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, কিন্তু রোজাদার ছাড়া অন্য কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজাদারদের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময়, অপরটি হলো আল্লাহ তাআলা দিদার ও সাক্ষাতের সময়। হাদিসে আরো উল্লেখ রয়েছে, ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন। ইতিকাফ শব্দের অর্থ নিজেকে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষা ইতিকাফ হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি নৈকট্য লাভের আশায় শর্ত সাপেক্ষে নিয়ত সহকারে পুরুষরা মসজিদে ও নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা। রমজানের শেষ দশক 20 রমজান থেকে সূর্যাস্তের পূর্ব থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা সুন্নত। বিনা প্রয়োজনে অর্থাৎ গোসল, খাবার, প্রস্রাব, পায়খানা ছাড়া অন্য কোনো অজুহাতে ইতিকাফের স্থান ত্যাগ করতে পারবে না। ইতিকাফ অবস্থায় কোরআন তেলাওয়াত, জিকির, নফল নামাজ ইত্যাদিতে মশগুল থাকবে। রোজা আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এটি কেবল ইবাদত নয়, বরং আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুশীলন যা আমাদের ধৈর্য, সহমর্মিতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়। আসুন আমরা সবাই রোজার প্রকৃত তাৎপর্য বুঝে তা পালন করি এবং জীবনের শিক্ষাগুলো বাস্তবায়ন করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।